পাকিস্তানকে সবক শিখিয়ে বাংলাদেশকে জব্দ করার পালা। পাকিস্তানের পরে বাংলাদেশকে জলে জবাব দেওয়ার পালা। বাগদা সীমান্তের গা ঘেঁষেই বয়ে গিয়েছে বাংলাদেশের কপোতাক্ষ নদ। বর্ষায় নদের জল ঢুকে রাখছে, আর সেই জল আটকাতে বাগদায় তৈরি হলো স্লুইস গেট। হ্যাঁ, জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে। মানে বাংলাদেশের জল এসে? হ্যাঁ, বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয়। সেই জন্য কি করেছে? সেই জন্য সুইচ গেটটা হয়েছে, মানে জল না ঢোকে, যাতে জল না ঢোকে, চাষিরা যাতে ভালো থাকে, চাষিদের ফসল যাতে নষ্ট না হয়। বাগদা সীমান্তের গা ঘেঁষে বয়ে গেছে বাংলাদেশের কপোতাক্ষ নদ। নদের পাড়ের একদিকে বয়রা, আরেকদিকে বাংলাদেশের শাহদাদপুর। বর্ষাকালে এই নদের জল উপচে ঢোকে বয়রায়, প্রায় 500 বিঘা চাষের জমি ভেসে যায়। এই নদীর জল ইউটার্ন নিয়ে আমাদের বয়রার মৌজায় মেজে লক্ষ্মীপুর বলে দুটো মাঠে ঢুকে যায়। প্রায় 500 একর জমি ফসল ক্ষতি হয় প্রতিবার। এখন বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানে সুইচ গেট করায় আমরা উপকৃত। আশা করি আমাদের এই মাঠের ফসল এখন আর নষ্ট হবে না, আমরা খুশি। অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে। প্রথমেই স্থগিত করে দেয় সিন্ধু জল চুক্তি। এতে চাপে পড়ে পাকিস্তান। পাকিস্তানের পরে এবার বাংলাদেশের সঙ্গে জলযুদ্ধ। বাংলাদেশের উপদেষ্টা সরকার আসার পরে সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। পাকিস্তানের লেজে গোবরে অবস্থার পরেও যেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার তাদেরও জলে জবাব দেওয়ার পালা। এবার বাগদায় বাংলাদেশের নদের জল আটকাবে স্লুইস গেট। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বাংলাদেশের জন্য দরজা বন্ধ করলো ভারত। স্থলপথে ব্যবসায় ধাক্কা বাংলাদেশের। বাংলাদেশকে স্থলপথ দিয়ে ব্যবসায় না, স্থলপথে পোশাক সহ বেশ কিছু জিনিস আমদানি বন্ধ। বাংলাদেশের জাহাজ আসবে কলকাতা বন্দরে, বাংলাদেশের জাহাজ আসবে মুম্বাই বন্দরে। উত্তর পূর্ব ভারতের দরজা বন্ধ করলো ভারত। বাংলাদেশের মাটি থেকে উল্পা থেকে সমস্ত ভারত বিরোধী কাজ হতো একটা সময়। সেই একেবারে সেই ধরনের ক্লাস্টার আবার কিন্তু বাংলাদেশে ফিরে আসছে। বাংলাদেশ যেটা ভারতের সঙ্গে করছে সাইকোলজিক্যাল অপারেশন, এবং এভাবে ভুল তথ্য মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া, বীজ রোপণ করা, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় বাংলাদেশ যাচ্ছে। আর আরেকটা হচ্ছে, বাংলাদেশের সরকার সম্পূর্ণ অবৈধ সরকার, কারণ ইউনূসের সরকারের কোনো লোকাল স্ট্যান্ডই নেই কনস্টিটিউশনালি। সমস্ত উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশে কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশের সম্বন্ধে যদি এখনো কঠিন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে এটা আমাদের পূর্ব দিক থেকে কিন্তু বড় বিপদের সম্ভাবনা। দেশে থেকে দেশ বিরোধী কাজ, পাকিস্তানকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার। হরিয়ানায় গ্রেফতার ভারতের ইউটিউবার। ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ 6 জন। वेलकम टू पाकिस्तान रेलवे। मैं हूं अभी पाकिस्तान में। हमेशा बॉर्डर ही देखा है, परंतु हम पहुंचे आज पाकिस्तान के बागा स्टेशन पे। পহেলগাঁওয়ের ঘটনায় বদলা নিতে ফুটছে দেশ। সেই সময়ে দেশেরই এক নাগরিক পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী, ভারতীয় ইউটিউবার। भी निकल रहे हैं, वहां जाके ही कुछ खाएंगे, लोकल बाली कुजीन भी टेस्ट करेंगे। পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগ জ্যোতির বিরুদ্ধে। শনিবার হরিয়ানা থেকে তাকে গ্রেফতার করে হিসার থানা। পাকিস্তানের স্পাই হিসেবে কাজের জন্য জ্যোতির সঙ্গে আরো 5 জন গ্রেফতার। ज्योति रानी पुत्री हरीश कुमार आरओ एक्सटेंशन हिसार को ऑफिशियल सीक्रेट एक्ट और 152 BNS के अंतर्गत अरेस्ट किया है।
इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है। इसको हमने 5 दिन की रिमांड पे लिया है, पूछताछ जारी है। यह लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी, उसके बारे में इससे पूछताछ की जाएगी। হরিয়ানার বাসিন্দা জ্যোতি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ভারতের নিরাপত্তা সংক্রান্ত নানা তথ্য পাকিস্তানকে পাচার করে সে। ভারতীয় সেনার বিভিন্ন গোপন খবর পৌঁছে দেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে। পুলিশের অনুমান পাহেলগামে হত্যা লীলার আগেও জ্যোতিদের কাজে লাগিয়েছে ইসলামাবাদ। ये देखिए कि अभी जो ये ऑपरेशन सिंदूर हुआ और जो पहलगाम का एक जो हमारा इतना बड़ा इंसिडेंट हुआ, उसके बाद जो स्थिति बनी उसमें इस तरीके के लोग इनसे जो एक तरह से कहें एक्सपोज हुए हैं। ऐसा नहीं है कि पहले नहीं होंगे, ये तो काम कर ही रहे थे पहले से, पर अब ये लोग पकड़े गए हैं कि हमारी जो इंटेलिजेंस एजेंसियां हैं उनके पास बेहतर इंफॉर्मेशन भी आई है और ये जो युद्ध का माहौल बना इसमें इन लोगों की भी गतिविधियां कुछ बढ़ी, तो उसमें ये पकड़े गए। ট্রাভেল ব্লগার জ্যোতি, ইউটিউবে একাধিক চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, নানা দেশে ঘুরে ভিডিও বানানো তার পেশা। সেই সূত্রে 2023-এও পাকিস্তানেও যায় জ্যোতি, পরের বছর আরো একবার। वेलकम टू पाकिस्तान रेलवे। मैं हूं अभी पाकिस्तान में वाघा स्टेशन पे। स्पेशल इनविटेशन है एम्बेसी में। পুলিশের দাবি পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে যায় জ্যোতি। সেখানে তার পরিচয় হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে। দানিশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। দানিশের সাহায্যেই পাকিস্তানে যোগাযোগ বাড়ে জ্যোতির। শুরু হয় তথ্য পাচারের খেলা। কেন তথ্য পাচার করত জ্যোতি? সম্পর্কের খাতিরে নাকি টাকার বিনিময়ে? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। की हाल है ਤੁਹਾਡੇ ਜੀ दानिश जी? ਇਹ ਕੀ ਹੁਣ ਹੋ ਰਹੀ ਹੈ, ਨਾਲ ਨਾਲ ਵੀਡੀਓ ਬਣ ਰਹੀ ਹੈ। दानिश जी ਤੁਹਾਨੂੰ जी बस मैं इतना खुश होगी देख के इतना। दानिश जी को स्पेशल शुक्रिया। আরো একটা বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে, জ্যোতি মালহোত্রা সাধারণ ইউটিউবার, তার কাছে ভারতীয় সেনার গোপন তথ্য পৌঁছয় কিভাবে? এখানেই পুলিশের অনুমান অনেককে হানি ট্র্যাপে জড়িয়েছে জ্যোতি। এর মধ্যে থাকতে পারেন এদেশের উচ্চপদস্থ আধিকারিক এবং কর্তারা। তাদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলত জ্যোতি। ব্ল্যাকমেল করে ছবির বদলে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিত জ্যোতি। তারপর সেগুলো পাঠাতো পাকিস্তানে আইএসআইকে। দেশে থেকে দেশ বিরোধী কাজ, নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচার। গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা, সঙ্গে কি আরো অনেকে? তেমনই মনে করছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যেটাকে আমরা বলি হানি ট্র্যাপ, সেই হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের সেন্সিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা, এবং যা হয়ে থাকে পরবর্তীকালে সেই বন্ধুত্ব শুধু খালি বন্ধুত্বের মধ্যেই থাকে না, আরো এগিয়ে যায়। এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয়, এটা একটা গ্যাং কাজ করে এবং সেই গ্যাংটাকে ভালো করে ইন্টারোগেশন করা যায়। আমার মনে হয় যে আমরা আরো অনেক ভালো ভালো ভ্যালুয়েবল তথ্য পাবো। ना मिलो हमसे ज्यादा, कहीं प्यार हो न जाए, कहीं प्यार। নিউজ 18 বাংলা। कहीं प्यार। मैं हूं अभी पाकिस्तान में। শুধুমাত্র জ্যোতি মালহোত্রা নয়, দেশে থেকে দেশ বিরোধী কাজ করেছে দেবেন্দ্র ধিলো। চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার দেবেন্দ্র ধিলো। 25 বছরের দেবেন্দ্র কলেজ ছাত্র, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। আইএসআই কে তথ্য পাচার করতেন ওই ছাত্র। হরিয়ানার কৈথাল থেকে গ্রেফতার করে পুলিশ। জ্যোতি মালহোত্রার পর দেবেন্দ্র ধিলো কলেজ ছাত্র, হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। 25 বছরের কলেজ ছাত্র, আইএসআই কে তথ্য পাচার করত এই ছাত্র। হরিয়ানার কৈথাল থেকে গ্রেফতার করা হয়েছে। জ্যোতি দেবেন্দ্রর পর ধৃত আরমান। জ্যোতি মালহোত্রা, দেবেন্দ্র ধিলোর পর এবার আরমান, তাকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন সিঁদুর চলার সময় তথ্য ফাঁস। পাকিস্তানকে গোপন তথ্য পাচার করেন অভিযোগ। পাক হাই কমিশনে কর্মী দানিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। পাকিস্তানের কয়েকজনকে সিম কার্ড সরবরাহ করে। আরমানের দুই আত্মীয় পাকিস্তানের নাগরিক। আরমান 6 মাস আগেই পাকিস্তান ঘুরে আসেন।
ইউটিউবার জ্যোতির সঙ্গেও আরমানের ঘনিষ্ঠ সম্পর্ক। জ্যোতি দেবেন্দ্র ধিলোর পর এবার গ্রেফতার আরমান। ইউটিউবার জ্যোতি মালহোত্রা তাকে গ্রেফতার করেছে, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই আরমানের। 6 মাস আগেই পাকিস্তান ঘুরে আসেন আরমান। আরমানের 2 আত্মীয় পাকিস্তানের নাগরিক। কয়েকজনকে সিম কার্ড সরবরাহ করেন পাকিস্তান নাগরিকদের এই আরমান। পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ। আরমানের 2 আত্মীয় পাকিস্তানের নাগরিক। জ্যোতি মালহোত্রা দেবেন্দ্র ধিলোর পর এবার গ্রেফতার আরমান। দেশে থেকে দেশবিরোধী কাজ, আইএসআই কে তথ্য পাচার করতেন এই আরমান। 6 মাস আগেই পাকিস্তান ঘুরে আসেন। ইউটিউবার জ্যোতির সঙ্গেও আরমানের ঘনিষ্ঠ সম্পর্ক। खुफिया सूचना के आधार पर एक युवक है अरमान, उसको गिरफ्तार किया गया है। उसके ऊपर ये शक था कि वो पाकिस्तान को सेना की व देश की अन्य खुफिया जानकारियाँ उपलब्ध करा रहा था, जबकि उस टाइम ये था वो आक्रमण का युद्ध का टाइम था। तो उस टाइम वो ये सूचनाएं दे रहा, 2 देश के लिए खतरा सिद्ध हो सकती थी। हमारे पास रिमांड पर है वो दिनेश के मोबाइल की या अन्य जानकारियाँ जो है ना विदेश जाने की कितनी बार कहाँ गया, क्या किससे संपर्क है, डिटेल इन्वेस्टिगेशन जारी है। जो पीआईओज हैं वो कुछ सोशल मीडिया इन्फ्लुएंसर्स को रिक्रूट करने की कोशिश कर रहे हैं। हमें सेंट्रल एजेंसी से इनपुट मिला था। ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वाज इन टच विथ PIOs. She had also visited Pakistan multiple times. She has also visited China once. जो इन्वेस्टिगेशन है वो चल रहा है अभी, और जो उसके फाइनेंशियल ट्रांजैक्शंस है उसको हम एनालाइज कर रहे हैं। जो भी उनके ट्रैवल डिटेल्स हैं, कहाँ कहाँ गए हैं, किस किस से मिले हैं, वो सब एनालाइज कर रहे हैं। डायरेक्ट एक्सेस नहीं था उसके पास किसी मिलिट्री या डिफेंस के इन्फॉर्मेशन को लेकर, जो हम इस स्टेज पे कहीं कि उसने उसको दिया है। जो कुछ और भी जो अभी उसके हमने लैपटॉप और मोबाइल जो है वो हम उसको अभी सीज करने की कोशिश कर रहे हैं कहाँ पे है। वंस वी सीज इट और उसको हम फोरेंसिक एनालिसिस करेंगे तो उससे भी काफी सारी चीजें क्लियर होंगी कि क्या क्या इन्फॉर्मेशन उन्होंने एक्सचेंज। इसके थ्रू और भी जो इंडियन कॉन्टैक्ट्स हैं तो हम उसको भी इन्वेस्टिगेट कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं।